চ'ত মাহত দেৱী দুৰ্গাক বাসন্তী ৰূপত পূজা কৰা হয়। আচলতে বাসন্তী পূজাই হৈছে মূল পূজা। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিলচৰৰ বেৰেংগাৰ একদম ওচৰতেই দাস পৰিবাৰৰ পূজা, য'ত 158 বছৰীয়া এইখন হৈছে পূজা। শিলচৰৰ বেৰেংগাৰ তৃতীয় খণ্ডৰ দাসপাৰাৰ বৰবাৰীৰ বাসন্তী পূজা 158 বছৰত ভৰি দিছে। প্ৰজন্মৰ পৰা প্ৰজন্মলৈকে ঐতিহ্য বজাই ৰাখি এই পৰিয়ালৰ সদস্যসকলে পূজাৰ আয়োজন কৰি আহিছে। ঐতিহ্যমণ্ডিত এই পূজাত গাঁৱৰ হিন্দু সম্প্ৰদায়ৰ সমান্তৰালকৈ মুছলমান ধৰ্মাৱলম্বীসকলেও অংশ লয়। পূজাৰ 5 দিন অৰ্থাৎ ষষ্ঠীৰ পৰা দশমীলৈকে নিষ্ঠা সহকাৰে দেৱী বাসন্তী ইয়াত পূজিত হয়। পূজাৰ লগতে আয়োজন কৰা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানৰো। প্ৰয়াত দীননাথ দাসে এই পূজাৰ সূচনা কৰিছিল। বৰ্তমানে ষষ্ঠ প্ৰজন্ম পূজাৰ দায়িত্বত আছে। দাস পৰিয়ালৰ প্ৰায় 50 গৰাকী সক্ৰিয়ভাৱে পূজাৰ সকলো কামত জড়িত। বাসন্তী পূজা আজকে প্রায় 158 বছর হয়ে গেছে আমাদের জানা মতো। দেখেন আমরা হিন্দু যারা আছে তারাই আসে, মুসলমান আমরা বলি ওরা আছে, ওরা আমরা মানে কি বলবো আপনারে, মানে কোনো অসুবিধা নাই আর কি। ওরা আমাদের ভাইয়ের মতো, তারা ঈদে যেরকম আমরা মিলিত হই, ওরা আমরা পূজাতে মিলিত হয়। আমি অ্যাড্রেস বলছি, আমাদের বেরেঙ্গা দাসপাড়া, বেরেঙ্গা তৃতীয় খণ্ড দাসপাড়া। আমাদের বাসন্তী পূজা আজকে প্রায় 158 বছর হয়ে গেছে আমাদের জানা মতো। স্বর্গীয় দীননাথ দাস, যা আমার দাদুর দাদু ছিলেন, উনি শুরু করেছেন, এতটুকু থেকে আমরা জানি। 6 পিঢ়ি হবে, 6 নম্বর প্রজন্ম, 6 নম্বর। হ্যাঁ হ্যাঁ, আমাদের নবমীর সময় যখন আরতি যজ্ঞ হয়, এই যজ্ঞটা অনেক মাহাত্ম্য আছে। একবার নবমীর দিন আমার বাবা যজ্ঞতে ছিলেন না, যেটা শুনেছিলাম। পরের দিন দশমীর যখন মাকে আমরা বিসর্জন নিতে যাচ্ছি, মার এখানে মাথা ভেঙে গেছে, মুখটা ভেঙে গেছে। 40 থেকে 50 জন হবে আমাদের পরিবারে। হ্যাঁ, পূজাতে সবাই এক। এখন আমরা আমাদের দাদুকে দেখেছি, দাদু কীভাবে পুরো পুজোর সামগ্রী কীভাবে নিজের হাতে কিনতেন। তারপর বাবাদের এখন দেখছি বাবা কী করে পুজোর সব কিছু সামাল দিচ্ছেন। আমাদের দাদু আমাদের এটাই বলে গেছেন যে, সব নাতিদের বলে গেছেন যে কোনো পরিস্থিতি হোক, সবসময় সবাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন সমান থাকে না, সবসময় পরিবেশ আমাদের সাথে থাকে না, আমাদের প্রকৃতি আমাদের সাথে থাকে না। দাদু আমাদের বলে গেছেন যাই হোক, ঘরে নুন খাও, ভাত খাও, ডাল খাও। নাতিদের বলে গেছেন যে তোমরা মায়ের চরণে পদ্ম ফুল দিও। সেটা যাই পরিস্থিতি হোক, পরীক্ষা হোক, লাইফের যে কোনো স্টেপ হোক, এক মা বাসন্তীকে স্মরণ করি। আর আমাদের মেন ইন্সপিরেশন হলো আমাদের দাদু, লেট মনমোহন দাস আমাদের দাদু আমাদের মেন ইন্সপিরেশন। দাদুর কথায় আমরা সবাই চলি, আর দাদুকে আমরা ইন্সপিরেশন মেনে আমরা আগামী প্রজন্মে আমরা পুজোটাকে কন্টিনিউ করি, যতটুকু শেষ শ্বাস অবধি আমরা পুজোটাকে কন্টিনিউ করি।